মাসের পরে যেমন চোররা চায় না বাড়িওয়ালা জেগে থাক, বিড়াল যেমন চায় না বাড়িওয়ালা তরকারি ঢাকনা ঢেকে রাখুক, এরকম আমাদের মাঝে কিছু সংখ্যক মানুষ রয়েছেন যাদের ঢাকনা সারা জীবন খোলা ছিল। এখন যখন ঢাকনাটা ঢাকার মতো পরিবেশ আছে, তাদের মাথা আউলে গেছে। 12 দলের কোন দুয়ার দেখে তাদের মাথা ঘুরে গেছে, তারা এখন পাগল হয়ে গেছে। আরেকটি কথা বলে শেষ করছি, অনেকে সমাজের ভিতরে আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতেছেন বিভিন্ন ফতোয়ার কথা বলা হচ্ছে, অমুকে ফতোয়া দিয়েছেন, অমুক গ্রুপ থেকে মাসালা দিয়েছেন। আমি বলতে চাই, যখন 4 দলীয় জোট ছিল তখন ভোট দেওয়া জায়েজ ছিল। হ্যাঁ, আকিদাই গুমরাহি বলো, এদেরকে ভোট দেওয়া জায়েজ নাই। আমি বলবো, যাদের আকিদায়ে কুফরি তাদেরকে ভোট দেওয়া কেমনে জায়েজ হয়? আমার মাসালা দিয়ে যান, সমাধান দিয়ে যান। একটাই বার্তা পৌঁছায়, আগামী নির্বাচন গন্ডল করার জন্য, 12 দলকে ঠেকানোর জন্য তাদের এই ফতোয়া থেকে আমরা প্রত্যেককেই সচেতন থাকবো। ভাই, আমাদের কুড়িগ্রামের 1 আসনের মার্কা কি মার্কা? আমার জোরে বলেন। জামাত ইসলামের মার্কা কি? বাংলাদেশ খেলাফত মজলিসের মার্কা কি? খেলাফতের বাংলা কি? আমরা একসঙ্গে কাজ করবো তো? আগামী 12 তারিখ শুধু ভোট দিয়ে কি বাড়িতে চলে আসবো? এইরকম মন মানসিকতা আছে নাকি? এইরকম যদি মন মানসিকতা থাকে, 12 দলের সঙ্গে কাজ করার কোনো প্রয়োজন নেই। কারণ বিগত বছরে আমরা দেখেছি জিন্দা মানুষরা ভোট দিতে পারে নাই, কবরস্থান থেকে তাহাজ্জুদের সময় ভোট দিয়ে গেছে। আমরা এবার জিন্দা মানুষরা ভোট দিবে, জিন্দা মানুষরা পাহারাদারি করবে, জয়ের মালা নিয়ে বাড়িতে ফিরবে। আলহামদুলিল্লাহ। সংগ্রামে উপস্থিতি।